তিনি আলোকপাত করেছেন যে এই জুবিন গার্গ সে এনআরসির বিরুদ্ধে কথা বলেছিল, সে সিএ এর বিরুদ্ধে কথা বলেছিল। এই মোদী সরকারের সে কট্টর সমালোচক ছিল। সে তার সাক্ষাৎকারের মধ্যে বলেছিল, যদি এই কংগ্রেস সরকার এই সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে না পারে তাহলে সে পড়ে যায়। পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই এনআরসি এবং সিএএ এর ফলে আপনি যে প্রতিবাদ জানাচ্ছেন, একজন সাধারণ শিল্পী তারাও তো প্রতিবাদ জানায় না, আর এই জুবিন গার্গ ছিলেন সেলিব্রিটি। তাহলে এত বড় সেলিব্রিটি হয়ে এই রাষ্ট্রের যে সরকার, তার রাজ্যের যে সরকার, তার বিরুদ্ধে সে এরকম সমালোচনা করছে। সে স্পষ্ট ভাষায় বলেছিল, আমি আসামের মানুষ, আমি আসামের মানুষের অধিকার নিয়ে কথা বলি, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলি। একটু আগে ইমতিয়াজ ভাই যেরকম বলে গেলেন যে হ্যাঁ, যে তিনি এই এত বড় সেলিব্রিটি হয়ে ওই গাড়ি থেকে নামতেন না, বিষয়টি এরকম ছিল না। যেখানে সেখানে তিনি চায়ের দোকানে যেরকম বসে যেতেন, হোটেলে ঢুকে পড়তেন, ভাত খেতেন ইত্যাদি, যেগুলো সাধারণ মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছিল। এখন আপনাদের সামনে এই জাস্টিস ফর জুবিন গার্গ, তার প্রতি, তার ভক্তদের প্রতি সলিডারিটি জানিয়ে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম, আলোকিত সকাল, দৈনিক আলোকিত সকাল ময়মনসিংহের প্রতিনিধি, ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথা অনুষ্ঠানের সঞ্চালক। কথা বলবেন নজরুল ইসলাম। শুরুতে ধন্যবাদ জানাই আজকের আয়োজনের যেটা শুরুতে করেছেন আমাদের প্রিয় মানুষ অঞ্জন দা, প্রত্যেক ধরনের ফান্ডার বলা যায়, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে বা মানবাধিকার বিষয় নিয়ে কথা বলে। আজকে যে বিষয়টি আসলে আমি এই মুহূর্তে কথা বলতেছি, যে বিষয়টি নিয়ে জুবিন গার্গ, আসলে তার সম্পর্কে আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন সংগঠনকর্মী, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এটা আসলে একবারে বলবো নগণ্য একটা, মানে আমি ব্যক্তি হিসাবে তাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে, সে এমন একজন মানুষ, ভারতের মেঘালয়ে তুরা শহরে জন্মগ্রহণ করেছেন 1972 সালে 18 নভেম্বর। তারপর সে মানুষটি একে একে নিজেকে গড়ে তুলেছেন, যে বিষয়টি আসলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ওনার 19শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। উনি কিন্তু সিঙ্গাপুরে গিয়েছেন একটি সেলিব্রিটি প্রোগ্রাম করতে, শো করতে, যে শোটা ছিল 19, 20 এবং 21 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে উনি মৃত্যুবরণ করেছেন। সড়ক দুর্ঘটনা আমরা যতটুকু শুনেছি, কিন্তু উনি মৃত্যুর আগে একটি কথা বলেছিলেন, বা আসামের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলেছেন, যে বিষয়টি আমি বলতে চাই। যদি আমি আসামে মৃত্যুবরণ করি, আসাম রাজ্য 7 দিন থমকে যাবে। কিন্তু আসলেই ঘটনাটা সেরকমই হয়েছে। আসাম রাজ্যের রাষ্ট্রীয় শোক ছিল, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে 3 দিন। আর সর্বোপরি একটি জিনিস বলতে চাই, আসলে সব ক্ষেত্রে যারা মানুষকে নিয়ে কাজ করে, বা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, বা সমাজের মানবাধিকার বিষয় নিয়ে কথা বলে, মানুষের জন্য কাজ করতে চায়, তাদের শত্রুর সংখ্যাটা বেশি থাকে, এবং শত্রু খুব কাছের মানুষ হয়ে থাকে, যেটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে জুবিন গার্গ, তার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আর সর্বোপরি বলতে চাই, উনি একাধারে শিল্পী, গায়ক, পাশাপাশি চলচ্চিত্রের জগতে উনি এক কিংবদন্তি বলা যায়, পাশাপাশি মানবাধিকার কর্মী হিসাবেও উনি আলোচিত ব্যক্তি, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে। আরেকটি বিষয় বলতে চাই, আসলে আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করুক, আর তার মধ্যে সেই সাধারণ মানুষের মনোভাবটা ছিল সম্পূর্ণ। সে সামান্য টঙের দোকানে চা খেয়েছে, বা তার চলাফেরার ক্ষেত্রে কখনো যে এত বড় কিংবদন্তি, সারা বিশ্বে যে আলোচিত একটা শিল্পী বা গায়ক, এটা তার মধ্যে কোনো মানে ভাব ছিল না বলা যায়। আমি যে গ্রাম্য ভাষায় যেটা বলতে চাই। আরেকটি বিষয় বলতে চাই, উনি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও অনেকটা ভূমিকা রেখেছেন, পাশাপাশি ইন্ডিয়াতে যে চলচ্চিত্রগুলো, যে ক্রিস্ট্রি, পাশাপাশি আরও বেশ কয়েকটি চলচ্চিত্র যেটা হচ্ছে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, সেই চলচ্চিত্র উনি বিভিন্ন গান পার্টিসিপেট করেছেন। এটা আসলে আমরা বলবো ওনার ক্ষেত্রে আসলে
আমরা এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ময়মনসিংহের শহরের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র নদের পাড়ে দাঁড়িয়ে আজকে তাকে নিয়ে কথা বলছি। এটা আসলে ভালোবাসার কারণে কথা বলছি। আর ওই ভালোবাসাটা উনি অর্জন করেছেন বলে আমরা ভারত থেকে এই বাংলাদেশে ব্রহ্মপুত্রের নদের তীরে দাঁড়িয়ে তাকে নিয়ে কথা বলছি বা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের কারণটা হচ্ছে তার প্রতি ভালোবাসা এবং তার কর্ম এবং তার কাজ তাকে এই জায়গাটা নিয়ে গেছে। সর্বোপরি বলবো আমরা প্রতিবাদ জানাই তার যে এই হত্যার সাথে যারা জড়িত আছে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি হোক। পাশাপাশি ভবিষ্যতে এরকম কোনো যে মানবাধিকার কর্মী বা সামাজিক কর্মী বা সাংস্কৃতিক কর্মী যেই কর্মীই থাকুক তাকে নির্মমভাবে যে হত্যা না করা হয় এটার ক্ষেত্রে প্রত্যেকটা সরকারকে প্রত্যেকটা দেশের সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তার সিকিউরিটি মেনটেন করতে হবে আমি বলবো। আর সর্বোপরি বলবো উনি ভারতে এতটুকু জনপ্রিয় ছিল যে ভারতের মানুষ তাকে সিকিউরিটি হিসেবে মেনটেন করতো, তাকে সিকিউরিটি দিত, প্রত্যেকটা মানুষ তাকে তো ভালোবাসতো। কিন্তু পরবর্তী সিঙ্গাপুরে শু করার ক্ষেত্রে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলবো আমি। এবং তাকে এই হত্যার জন্য সিঙ্গাপুরে গিয়ে সন্ত্রাসীরা তাকে অ্যাটাক করেছে এবং তাকে যেভাবেই হোক আক্রমণ করেছে। আমরা এই মুহূর্তে চাই আজকে অনুষ্ঠানটা খুবই সুন্দর আর সময় স্বল্পতার জন্য আমি আর বিস্তারিত বললাম না। আর আজকে অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষ আমাদের জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাপস স্যার উপস্থিত আছেন, আবার আমার আরেক শ্রদ্ধেয় স্যার উপস্থিত আছেন তপন স্যার। আমরা তাদের কথা শুনবো, এই জন্য আমার সমস্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।